Hello, dear viewers. Welcome to come back on my Facebook ID, Shopul Academy. ডিয়ার ভিউয়ার্স, আপনারা যদি নতুন এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, আশা করছি শপিল একাডেমি ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে রাখবেন। আর যারা ইউটিউবে ভিডিও দেখছেন, অবশ্যই শপিল একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা কথা বলবো সপ্তম শ্রেণীর 7.2 এর 11 নম্বর অঙ্কটি নিয়ে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তোমরা যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ রয়েছে, তোমরা এই অঙ্কটা তোমাদের বার্ষিক পরীক্ষার সৃজনশীল প্রশ্নের জন্য কিন্তু দেখতে পারো। প্রশ্নে বলা আছে প্রশ্নে বলা আছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? এই টাইপের অঙ্ক যদি থাকে, আর এই টাইপের অঙ্কগুলো তোমরা সলভ করার জন্য এখানে দেখো, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। এখানে তোমরা কি লিখবা? প্রথমে ধরি লিখবা পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের, অর্থাৎ এখানে দুইটা নাম আছে কিন্তু পিতা আর পুত্র। প্রথমে যে নামটা থাকবে এটা কিন্তু ধরবা না। তোমরা এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে পরেও যে নামটা থাকবে এটা তোমরা প্রথমে ধরবা। হচ্ছে পিতার বয়স আর পুত্রের বয়স, তো পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ। তাহলে তোমরা দ্বিতীয় নামটা যেটা আছে এটা ধরবা। এখানে প্রথমে পিতার নাম আছে, দ্বিতীয়তে আছে পুত্রের নাম। তাহলে তোমরা দ্বিতীয়তে পুত্রের নামটা ধরবা। ধরি পুত্রের বয়স কত? এক্স বছর ধরলাম। এখানে বলছে পুত্রের বয়স যত হবে পিতার বয়স তাতে 6 গুণ হবে। তাহলে পুত্রের বয়স যদি আমরা এক্স বছর ধরি, তাহলে পিতার বয়স কত হবে? এক্স এর সাথে 6 গুণ করতে হবে, 6x বছর। এখন কি বলছে তারপর? বলছে 5 বছর পরে, এখন পুত্রের বর্তমান বয়স যদি এক্স বছর হয়, 5 বছর পরে পুত্রের বয়স কত হবে? এক্স প্লাস 5 বছর। এই যে এক্স প্লাস 5 বছর লিখলাম। প্রশ্ন মতো এটা বলছে। 5 বছর পরে পুত্রের বয়স এক্স প্লাস 5 বছর, আর 5 বছর পরে পিতার বয়স কত? 6x প্লাস 5 বছর। এই যে 6x প্লাস 5 বছর হলো। এখন কি বলছে? 5 বছর পরে তাদের দুইজনের বয়সের সমষ্টি 45 বছর। আর 5 বছর পরে 8x প্লাস 5, এটা মানে পুত্রের বয়স হলো, আর 6x প্লাস 5 এটা হলো পিতার বয়স। এখন কি বলছে? এই যে দুইটারে, পিতা আর পুত্র দুইটারে সমষ্টি 5 বছর পর 45 বছর হবে। এখন আমরা দুইটা মিলে যোগ করলাম, যোগ করে 45। এখন এখানে একটা এক্স যোগ এখানে 6টা এক্স, তাহলে 6টা এক্স আর একটা এক্স যোগ করলে হয় 7টা এক্স। তারপর যোগ আছে 5 আর 5 যোগ করলে 10 হয় ইকুয়াল টু 45। বা এখানে হচ্ছে 7x ইকুয়াল টু, এই যে প্লাস 10 এর পাশে -10 হয়ে গেল। এই যে 45 থেকে 10 বাদ দিলে 35 হয়ে গেল। 7x ইকুয়াল টু 35। বা x ইকুয়াল টু, এই যে 7টা গুণ আছে এই পাশে ভাগ হয়ে গেল। 35 ভাগ 7, অর্থাৎ 5 7 35, x মানে 5। এখানে বের করতে বলছে তাদের পিতা ও পুত্রের বর্তমান বয়স কত। তাহলে আমরা ধরে নিচ্ছি পুত্রের বর্তমান বয়স এক্স বছর। তার মানে এক্স এর মান আমরা পেয়ে গেছি কত? পুত্রের বর্তমান বয়স এক্স সমান 5 বছর। আর পিতার বর্তমান বয়স 6x। তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? 6x সমান 6 গুণন x এর মান পাইছি 5। তাহলে 5 6 30 বছর। এটাই হচ্ছে নির্ণয় সমাধান। সুপ্রিল একাডেমি, তোমরা যারা ভিডিওটা দেখলে, আশা করছি সুপ্রিল একাডেমি ফেসবুক পেজটি ফলো করবে। আর আমাদের ভিডিও নিয়মিত পেতে চাইলে সুপ্রিল একাডেমি ফেসবুক, ইউটিউব এবং টিকটক এই আইডিটা তোমরা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবে। তোমাদের যে কোনো ক্লাসের যে কোনো ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবে তুমি কোন ক্লাসের কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারের ভিডিও পেতে চাও। তোমার প্রবলেমে যে কোনো ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবে। সুপ্রিল একাডেমি পেজটি সবার আগে অবশ্যই থাকবে ইনশাআল্লাহ।